প্রিয় দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব নবীজির শিখানো দুইটি ইস্তেগফার সম্পর্কে। এই দুইটি ইস্তেগফার পাঠ করলে মরণের পরে জান্নাত পেয়ে যাবেন। আপনার রিজিকের পেরেশানি দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে, টেনশন পেরেশানি দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমার বিশ্বাস আজকের ভিডিওটি তারাই সম্পূর্ণ দেখবেন যারা মন থেকে চান তাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাক এবং কবরের আযাব থেকে মুক্তি পেতে চান, রিজিকের পেরেশানি দূর করাতে চান, তারাই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বিশেষ দুইটি ইস্তেগফার শিখবেন, আমল করবেন। খুব সহজ ইস্তেগফার দুটি, সকলে আমল করতে পারবেন, পড়তে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেন, ও ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কেননা কবরের ওই গহীন অন্ধকার রয়েছে, গহীন আযাব থেকে বাঁচাও, কেননা ওই কবরে এত আযাব রয়েছে, এত গহীন অন্ধকার রয়েছে, সে কবরের আযাব তুমি সহ্য করতে পারবে না। যদি কবরে শান্তি পেতে চাও তাহলে দুনিয়া থেকেই তুমি কবরকে ভয় করো এবং আল্লাহর হুকুম মেনে যাও। প্রিয় দর্শক, নবীজি তার মেয়েকে ডেকে ডেকে এই সমস্ত কথাবার্তা বলতেন। এবার ভাবুন, আমার আপনার সেই কবরে গেলে কি হবে? প্রিয় দর্শক, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, তাকে যখন দাফন দেওয়া হবে, তখন দাফনের সময় এক সাহাবী কবরকে উদ্দেশ্য করে বলল, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলেছি? তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনা জান্নাতের টিকিট দুনিয়াতে থাকতেই পেয়ে গিয়েছেন, তাই সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করবে না। কবর থেকে কোনো আওয়াজ আসলো না। দ্বিতীয়বারের মতো ওই সাহাবী কবরকে উদ্দেশ্য করে আবার প্রশ্ন করলেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? তিনি হলেন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান, যারা হবেন জান্নাতের যুবকদের সর্দার। আমি তাদের আম্মাকে তোমার মাঝখানে রাখতে চলেছি, সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করিও না। দ্বিতীয়বারের মতো কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তখন সাহাবী আবার কবরকে বললেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলেছি? সাবধান হয়ে যাও, তার সাথে খারাপ ব্যবহার করবে না। তিনি হলেন বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তাই তার সাথে খারাপ আচরণ করবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবেন জান্নাতের মহিলাদের সর্দানি, সুবহানাল্লাহ। তাই সাবধান, তুমি তার সাথে খারাপ ব্যবহার করবে না, আচরণ করবে না। তৃতীয়বারের মতো কবর থেকে একটি ভয়ানক আওয়াজ আসলো। কবর থেকে আওয়াজ আসলো, হে সাহাবী, আমি কাউকে চিনি না, আমি চিনি না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে, আমি চিনি না হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে, আমি চিনি না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে। আমি চিনি একমাত্র নেক আমল, যেই বান্দা নেক আমল নিয়ে কবরে আসবে, আমি তার সাথে সৎ আচরণ করব, ভালো ব্যবহার করব। আর যেই বান্দা এই কবরে আমার মাঝখানে বদকার আমল নিয়ে আসবে, আমি তাকে কঠিন থেকে কঠিন আযাব দেব, তার সাথে দুর্ব্যবহার করব। প্রিয় দর্শক শ্রোতা,
এ কথা শুনে যদি আপনার অন্তর না কাঁপে, মরণের কথা, কবরের আযাবের কথা যদি আপনাকে ভয় না লাগে, তাহলে আপনার অন্তর নষ্ট হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, ইস্তিগফার এমন একটি আমল, ইস্তিগফার পাঠ করলে গুনাহ মাফ হয়, অন্তর পরিষ্কার হয়। প্রিয় দর্শক শ্রোতা, এই যে নবীজির শিখানো এই দুইটি ইস্তিগফার অবশ্যই গুনাহ মাফের উদ্দেশ্যে, তওবার উদ্দেশ্যে আমরা ইনশাআল্লাহ সকাল সন্ধ্যায় পাঠ করব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারা নবীজির মেয়ে ছিলেন, দুনিয়াতে থাকতে জান্নাতে টিকিট পেয়ে গিয়েছেন, তাদের প্রতি যদি কবর থেকে এমন ভয়ানক আওয়াজ আসতে পারে, আমার আপনার সেই কবরে গেলে কি হবে? আমরা তো দুনিয়ার জীবনে গুনাহ করেছি, গুনাহের মধ্যে ডুবে থাকি সব সময়, তাই একটু ভয় করুন, আমার আপনার কি হবে? প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বদকার বান্দা কবরে প্রবেশ করে, তার জন্য রয়েছে কঠিন আযাব। আমরা শুধু গুনাহ করে যাই, যদি আল্লাহ তাআলার কাছে তওবা না করি, ইস্তিগফার না পাঠ করি, গুনাহ নিয়ে যদি কবরে যাই, আমাদের জন্য কি আযাব রয়েছে তা নবীজি বলেছেন। প্রথমত, তাকে যখন দাফন করা হয় গুনাহগারকে, তার আত্মীয় স্বজনরা যখন কবরের কাছ থেকে 40 কদম দূরে চলে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কবরে 2 জন ফেরেশতা পাঠান। তাদের নাম হলো মুনকার ও নাকির। তারা এসে তাকে বসায়, বসানোর পরে তাকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে? তখন ওই গুনাহগার বান্দা একটিরও উত্তর দিতে পারে না। ওই বান্দা বলে, আমি কিছুই জানি না, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না। সে জানবেই বা কিভাবে? সে তো আর দুনিয়াতে থাকতে নবীজির দেখানো পথে চলে নাই, আল্লাহ তাআলার হুকুম মানে নাই। সে দুনিয়াতে এসব না মানার কারণে কবরে সেই সব উত্তর দিতে পারবে না, সে তো গুনাহগার। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা এই নাফরমান বান্দাকে ধরো, আজকে তাকে ধরে কবরে আযাব দিতে থাকো। কেননা এই নাফরমান বান্দা দীর্ঘ হায়াত পর পরও, এত আয়ু পর পরও আমি আল্লাহকে সঠিক মতো মানে নাই, আমার কাছে ক্ষমা চাই নাই, তওবা করে নাই, ইস্তিগফার পাঠ করে যদি ক্ষমা না চাই, গুনাহ মাফ না করে যদি অন্ধকার কবরে যাই, তাহলে আমাদের কি শাস্তি হবে? আল্লাহ তাআলা তাই বলতেছেন, সে আমার পথে চলে নাই, আমার কাছে ক্ষমা চাই নাই। এই বান্দা দুনিয়াতে জুলুম করেছে, নিজের প্রতি জুলুম করেছে এবং মানুষের সাথে অন্যায় অত্যাচার কাজ করেছে। কাজেই তোমরা এই বান্দাকে আজকে ধরো এবং পাপী বান্দাকে শাস্তি দিতে থাকো। তখন আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা তাকে শাস্তি দিতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদকার বান্দা যখন কবরে যাবে, তার জন্য কিছু কঠিন শাস্তি রয়েছে। ওই কবরে প্রথম শাস্তি হলো, যখন বদকার বান্দা ওই কবরে পৌঁছায়, রাখা হয়, কবরের ডান পাশ থেকে বাম পাশের মাটি এত জোরে আঘাত করে চাপ দেয়, তার এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের মধ্যে ঢুকে যায়, নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, তার হাড়গুলো চুরমাচার হয়ে যায়, কিন্তু মৃত্যু হবে না, কারণ মৃত্যুর পর আখেরাতে চিরস্থায়ী কোনো মৃত্যু নেই, শুধু যন্ত্রণার কষ্ট ভোগ করবে। নবীজি বলেন, ওই বান্দাকে আরো কঠিন আযাব দেওয়া হবে কবরের মধ্যে। তার মধ্যে হলো, তার কবরে বিষাক্ত একটি সাপ ছেড়ে দেওয়া হবে। ওই সাপটি এত বিষাক্ত হবে যে নবীজি বলেন, ওই সাপ যদি একটু দুনিয়ায় নিঃশ্বাস ফেলতো, তাহলে দুনিয়াতে ফসল আদি গাছগাছালি কোনো কিছুই আর হতো না, সমস্ত কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত, নাউজুবিল্লাহ। এত বিষাক্ত সাপ, কবরের আযাবের সাপ। প্রিয় দর্শক, ভাবুন, এমন বিষাক্ত সাপ যদি আপনাকে আমাকে ওই গহীন কবরে দংশন করে কামড়ায়, তাহলে আপনি কি সহ্য করতে পারবো? অবশ্যই পারবো না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদকার বান্দাকে আরও একটি কঠিন আযাব দেওয়া হবে। তার কবরে একজন অন্ধ ফেরেশতাকে হাতুড়ি দিয়ে ছেড়ে দেওয়া হবে। ওই ফেরেশতার তার হাতুড়ির আঘাত এতই হবে যে যদি একটি দুনিয়ার পাহাড়ের মধ্যে একটা বার হাতুড়ি দিয়ে মার দেয়, আঘাত করে, এই দুনিয়ার বিশাল বিশাল পাহাড়গুলো জমিনের সঙ্গে মিশিয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। এত মারের স্পিরিট হবে, আঘাত হবে। প্রিয় দর্শক, ভেবে দেখুন তো, এই হাতুড়ির আঘাত আপনি কি সহ্য করতে পারবেন? আমি কি পারবো? এখনো সময় আছে। আল্লাহ তাআলার হুকুম, নবীজির পথকে অনুসরণ করে চলে তওবা ইস্তেগফার পাঠ করে গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আজ বিশেষ দুইটি ইস্তেগফারের কথা বলবো। ইস্তেগফার দুটি যে আমল করতে পারেন, আর যদি পাশাপাশি আপনি অন্য অন্য আমল কিছু করেন, ইনশাআল্লাহ মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দান করবেন। প্রিয় দর্শক, অবশ্যই আল্লাহ তাআলার হুকুম কিন্তু ফরজ বিধানগুলো পালন করতে হবে। নবীজি বলেন, ওই বান্দা, গুনাহগার বান্দার কবরে যখন পিপাসা লাগবে, তাকে খেতে দেওয়া হবে গরম পুঁজ, নিকৃষ্ট পুঁজ, যেগুলো মানুষের পচা থেকে, ঘা থেকে বার হয়। সেই পুঁজগুলো গরম করে তাকে খেতে দেওয়া হবে। সেই নিকৃষ্ট পুঁজ খাওয়ার সাথে সাথে গরমের তাপে তার মগজগুলো টকবক টকবক করে ভাতের মারের মতো ফুটতে থাকবে, নাক কানে ছিদ্র দিয়ে পড়তে থাকবে। নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, একবার ভাবুন তো, দুনিয়াতে আমরা এই পুঁজকে কত ঘৃণা করি, আর কবরে আমাদেরকে পিপাসা লাগলে খেতে দেওয়া হবে এই গরম পুঁজ। যদি আমরা বদ আমল নিয়ে গুনাহগার হয়ে কবরে যাই, আল্লাহ তাআলার কাছে যদি তওবা না করি। প্রিয় দর্শক, নবীজি আরেকটি ভয়ানক কথা বলেন। নবীজি ওই বান্দার খিদা লাগে যদি, নবীজি বলেন তাকে খেতে দেওয়া হবে কাঁটাযুক্ত ফল। প্রিয় দর্শক, এই ফল গিয়ে তার গালায় আটকেবে, এই দিকেও যাবে না, বাইরেও হবে না, পেটেও যাবে না, আর এক যন্ত্রণা শুরু হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইতে হবে। আমাদের তো গুনাহের শেষ নেই, যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে আমরা গুনাহ করতেছি। আখিরাতের কথা, কবরের আযাবের কথা একবারও চিন্তা করি না। প্রিয় দর্শক, নিজের জীবনে যত গুনাহ করেছি, তা থেকে তওবার উদ্দেশ্যে আমরা ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। এক নম্বর যে ইস্তেগফারটি কথা বলবো, সে ইস্তেগফারটি হলো সব থেকে ছোট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহর অর্থ হলো আল্লাহ আমাকে মাফ করুন, ক্ষমা করুন। ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, হে নবী, আপনি যতদিন তাদের মাঝে বেঁচে রয়েছেন, আমি তাদের উপর আযাব গজব নাজিল করব না। আর যতদিন তারা ইস্তেগফার পাঠ করবে, আমি তাদের উপর আযাব গজব নাজিল করব না। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন। প্রিয় দর্শক, এখনও যদি আমরা ইস্তেগফার পাঠ করি, সকল ধরনের বালা মুসিবত থেকে আমরা দূরে থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন এবং আখিরাতেও আমাদের সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে। কবরে রয়েছে আমার জন্য, আপনার জন্য শান্তি ও ফুলের বিছানা, যদি গুনাহ থেকে ইস্তেগফার পাঠ করে ক্ষমা নিয়ে কবরে যেতে পারি। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফার পাঠ করতেন প্রতি ফরজ নামাজের পর। ফরজ নামাজের সালাম ফিরানোর পর তিনি একবার বলতেন আল্লাহু আকবার, তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ। এভাবে পাঠ করতেন। তাই আমরাও যখন নামাজ শেষ করব, ফরজ নামাজ, সালাম ফিরানোর পরে একবার আল্লাহু আকবার বলে তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইস্তেগফারের ওসিলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। প্রিয় দর্শক শ্রোতা, আরেকটি ইস্তেগফারের কথা বলি। সেই ইস্তেগফারটি হলো রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া
ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ হলো, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি রহম করুন এবং আমার তওবা কবুল করুন। প্রিয় দর্শক, এই ইস্তিগফারটি আপনারা মনোযোগ সহকারে সকাল সন্ধ্যায় পড়বেন। প্রিয় দর্শক শ্রোতা, আর একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ ইস্তিগফারের কথা বলে দেই সর্বশেষ, যে ইস্তিগফার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালে একবার এই ইস্তিগফার পাঠ করে সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তাহলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আবার কেউ যদি সন্ধ্যাবেলায় একবার এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সকাল হওয়ার আগেই যদি মৃত্যুবরণ করে তাহলে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। বলা হয়েছে গুনাহ মাফের শ্রেষ্ঠ ইস্তিগফার, শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার। প্রিয় দর্শক, মানুষ দুইটি টাইমে মৃত্যুবরণ করে, হয় দিনে না হয় রাতে। এই দুইটি সময় আমরা যদি এই ইস্তিগফার পাঠ করতে পারি নবীজির শিখানো, তাহলে আমরা রাতে অথবা দিনে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতি হব। বলুন না সুবহানাল্লাহ। আর সেই সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সকাল সন্ধ্যা একবার করে পাঠ করব। প্রিয় দর্শক, আমরা থেকে পাঠ করব গুনাহ থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রত্যেক দিন 70 বার অধিক তওবা ইস্তিগফার পাঠ করতেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের তো কোনো গুনাহের শেষ নেই। দেখেন যে নবী বেগুনাহ মাসুম, তা 70 বার অধিক তওবা ইস্তিগফার পাঠ করতেন। তাহলে আমার আপনার কত শতবার লক্ষ কোটি বার ইস্তিগফার পাঠ করা দরকার। আমরা ইস্তিগফার পাঠ করি না। প্রিয় দর্শক, এই জন্য ইস্তিগফার পাঠ করে নিজের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে তা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে আমরা ক্ষমা চাইব, মাফ চাইব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম, নবীজির সুন্নত অনুযায়ী এবং বেশি বেশি তওবা ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা নিয়ে ওই অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। হে আল্লাহ, আমাদের জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহগুলো মাফ করে দিন, ক্ষমা করে দিন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সহজে আপনার কাছে পৌঁছায়। এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে যারা শিখবে, আমল করবে, তারা আমল করে যে সওয়াব পাবে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। বলুন না সুবহানাল্লাহ।